অনেক দিন বৃষ্টির পর হঠাৎ আজ বাগানে আসলাম। বাগানে এসে দেখি কম ভালোই পানি হচ্ছে, বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির পানিতে কলা বাগানের গোড়ায় অনেক পানি জমেছিল। এখন পানি চলে গেছে নদী থেকে, পাশের নদী আছে তো, নদীতে চলে গেছে। তাও অল্প অল্প কিছু কিছু পানি রয়েছে, সেই পানিতে একটু কাদা কাদা হয়ে গেছে। কলা বাগানে এসে দেখি আল্লাহ অনেক সুন্দর কলা দিছে। অনেকদিন কলা বাগানে আসা হয় নাই বৃষ্টির কারণে। এসে তো দেখি আমার মন অনেক সুন্দর আনন্দে আত্মহারা হয়ে গেছে যে আল্লাহ এত সুন্দর কলা দিছে। আর কি সত্যি কি বলবো, মনটা আমার একদম ভরে গেছে। এত সুন্দর কলা, এমন কোনো গাছ নাই যে গাছে ভালো কলা কাঁধে পড়ে নাই। হয়তো একটু দু একটা গাছে একটু হয়তো মিস গেছে, ওগুলা পরবর্তীতে হইবে, এজন্য মিস গেছে। সব যদি একসাথে হয় তাহলে কেমন করে হয়, একের পর এক হয়ে যাবে, এজন্য একটু মিস্টেক হয়েছে ওগুলো। আর কলা চেহারা দেখেন না, কত সুন্দর কলা হয়েছে, ওগুলো দেখতেও ভালো লাগছে। আর এই পাশগুলো দেখছেন না, এই গাছের গোড়ায় গোড়ায় দিয়া, এই পাশ দেওয়ার কারণ কি জানেন? বৃষ্টি হয়েছে না, গাছের গোড়াতে এখন নরম, আর উপরে ভারী থাকলে কলা গাছ ভেঙে পড়তে পারে। এই জন্য ওই বাঁশগুলো দিয়ে, যাতে কলা গাছের ওপরের ভার খুব সহজেই কলা গাছ মানে বাঁশ ধরে রাখতে পারে, যাতে গাছের ক্ষতি না হয়, এজন্য এই বাঁশগুলো দিয়া। আমি হয়তো ভালো করে আপনাদের সামনে ভিডিও আকারে কলাগুলো দেখাইতে পারছি না, কারণ আমি নতুন তো, ভিডিও করা বেশি অভ্যাস নাই। আপনারা যদি আমার ভিডিওগুলো দেখেন, সাবস্ক্রাইব করেন, ফলো করেন, তাহলে মনে করেন রেগুলার এমন সুন্দর সুন্দর ভিডিও পাইবেন কৃষি রিলেটেড। আমি যেসব আমার কাজ কামের ভিতরে থাকে সেসব ভিডিও। যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করেন, ফলো করবেন। যাই হোক, আপনারা কলাগুলো দেখেন। মাশাআল্লাহ, আল্লাহ এত সুন্দর কলা দিছে। আল্লাহ পরিশ্রমের ফল দিছে, যেমন পরিশ্রম করা লাগছে ঠিক তেমনই কলা দিচ্ছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। নিজের ও পরিবারের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।